নড়াইলের কালিয়ায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে কেন্দ্রীয় কমিটি মিথ্যা চাঁদাবাজির মামলার ভিত্তিতে বহিষ্কার করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ দুপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন ও কালিয়া প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা। মানববন্ধনে নেতাকর্মীরা ইউসুফের পক্ষে স্লোগান দেন এবং দ্রুত সিদ্ধান্ত সংশোধনের দাবি জানান। তার বিরুদ্ধে শোকের ছাড়া তার বিরুদ্ধে কিভাবে আপনারা বহিষ্কারাদেশ দিয়েছেন? সকলের সাথে বন্ধুগণ, এই বিশ্বাসঘাতী এবং এই অথর্ববাদ যার কারণে কালিয়ার রাজনীতি ধ্বংসের পথে ধ্বংসের তার প্রান্তে দাঁড়িয়েছে। উনি আওয়ামী লীগকে লালন করছে, আওয়ামী লীগ নিয়ে উনি দল ভারী করছেন, অথচ বিএনপির সমস্ত সেলিম রেজা ইউসুফের বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট অভিযোগ উত্থাপন করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা আরো অবগত হয়েছেন, খেলা খেলা নাটক তদন্ত কমিটি গঠন করে উলঙ্গভাবে ইউসুফকে দোষী সাব্যস্ত করে তার আত্মপক্ষ সমর্থন না দিয়ে তাকে বেআইনি ভাবে দল থেকে বহিষ্কারের চিঠি ইস্যু করা হয়েছে। উলঙ্গভাবে ইউসুফকে দোষী সাব্যস্ত করে তার আত্মপক্ষ সমর্থন না দিয়ে তাকে বেআইনি ভাবে দল থেকে বহিষ্কারের চিঠি ইস্যু করা হয়েছে। আমি বলবো, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই, বিশ্বাস জাহাঙ্গীর আলম, আপনার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আপনি দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি কি জানেন সামনে নির্বাচন? এই নির্বাচনে কি সেলিম রেজা ইউসুফকে আপনার প্রয়োজন হবে না? এই নির্বাচনে কি আনোয়ার সর্দারকে আপনার প্রয়োজন হবে না? এই বহিষ্কারাদেশ দিতে হলে এই চাঁদাবাজি কেসের পক্ষেও যদি বহিষ্কার দিতে হয়, তাহলে এই কেসে যদি সে দোষী সাব্যস্ত হয় তখনই কিন্তু নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কার দেওয়া যায়। আর যেহেতু সে জামিনে আছে, এই কেসে এখনো বিচার হয়নি, সে দোষী সাব্যস্ত হয়নি, সেহেতু এই বহিষ্কার আদেশ ওই কেসেও দিয়ে থাকে তাহলে সম্পূর্ণভাবে বেআইনি হয়েছে। লীগের সিনিয়র সহসভাপতি লিপুর ভাবিকে দিয়ে জেলা বিএনপি সভাপতি সাহেব এই মিথ্যা বিগত 1 বছর আগে ঘটনা দেখায় আমাকে দল থেকে বহিষ্কার করার জন্য, দল থেকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাটি করিয়েছে। কেস করে নেই, আমার কাছে কোনো চিঠি নেই, আমার কাছে জবাব চাই নেই, আমি কোনো কিছুই জানি না। যে দোকানটা নিয়ে অভিযোগ, এই দোকানটা আমার সুগত ভাই সে জেলা পরিষদের থেকে জায়গা বন্দোবস্ত এনে সে ওয়াইনি ঘর করেছিল। বিগত আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে তারা এই নড়াইল একের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির কাছের লোক হওয়ার কারণে তারা সেই দোকান জোর করে দখল করে সেই জায়গায় পাকা ঘর নির্মাণ করে। এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। রিপোর্ট মামুন হাসান, NAN TV, খুলনা।